রাজ্যের বণিক মহল এই বাজেটকে কিভাবে দেখছে? আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব অর্কর কাছে। অর্ক রয়েছেন এই মুহূর্তে বেঙ্গল চেম্বার অফ কমার্স থেকে। অর্ক, রাজ্যের বণিক মহল এই বাজেটকে কিভাবে দেখছেন, ভরসা পাচ্ছেন? দেখো, যখন ফাইন্যান্স মিনিস্টার আজকে বাজেট পেশ করছিলেন, রাজ্যের যে বণিক সভাগুলি রয়েছে তারা কিন্তু অত্যন্ত মনোযোগ সংক্রান্ত শুনছিলেন, কারণ এই বাজেটের আগে তাদের তরফ থেকেও কিন্তু কিছু রেকমেন্ডেশন পাঠানো হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমি রয়েছি বেঙ্গল চেম্বার অফ কমার্সে। সেখানে রয়েছেন আমার সাথে বিবেক জালান। স্যার, আপনি যদি একটু এদিকে আসেন। বিবেক জালানের থেকে সরাসরি শুনবো যে তিনি কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা। রাজ্যের বাজেট, প্রথম বাজেট এই সরকারের, কেমন দেখলেন, কি মনে হচ্ছে? দেখুন, এই বাজেটটা ইজ আ মিনিয়েচার ইউনিয়ন বাজেট, সেটা শুনে মনে হলো। অল সেক্টরসকে এই বাজেটটা অ্যালোকেশন করেছেন বা টাচ করেছেন টুয়ার্ডস আ বিকশিত বেঙ্গল। ইন কনসেন্স উইথ to Viksit Bharat, this budget is towards a Viksit Bengal. There were many recommendations of the Bengal Chamber of Commerce and Industry which have been accepted in this budget. So to say, the re-examining of the Urban Land Ceiling Act, that was a big recommendation of Bengal Chamber of Commerce and Industry. Urban Land Ceiling Policy, এটা যে অ্যানালিসিস করা হবে, এর ফলে কি এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়বে বেঙ্গলে? অফকোর্স, এটা একটা বার টু ইনভেস্টমেন্ট। আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট, তার জন্য ইনভেস্টমেন্ট আসছে না, ইন্ডাস্ট্রি হচ্ছে না, তাহলে এমপ্লয়মেন্ট হচ্ছে না। ইন্ডাস্ট্রি যখন বাড়বে তখন এমপ্লয়মেন্ট বাড়বে, এটা তো গিভেন একটা ফ্যাক্ট আছে। আর একটা বিষয়, যেটা 24 আওয়ার্সের শপস বা রেস্তোরাঁ, এগুলো যে সার্ভিস ওপেন থাকবে, দুটো জিনিস, একটা প্রোডাক্টিভিটি বাড়তে পারে, এমপ্লয়মেন্টও বাড়তে পারে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথমে একটা এই শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, এটা একটা ওল্ড অ্যাক্ট। কারেন্ট ইকোনমিক বা বিজনেস সিনারিওটা এটা ঠিক করে ফিট হয় না, তো হয়তো এটাকে ফিউচারে রিভাইভ হবে। কিন্তু অ্যাট প্রেজেন্ট যে 24 আওয়ার্স একটা অনেকগুলো সেক্টরকে নিয়ে এসছেন উনি শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টে 24 আওয়ার্স ওপেনে, ওটা একটা বিগ বুস্ট দেবে বিজনেসকে প্লাস এমপ্লয়মেন্টকে। অর্থাৎ এখান থেকেও আশার কথাই শোনা যাচ্ছে, প্রত্যাশার কথা শোনা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।